গাইস, তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ভাপা পিঠে আর দুধে পিঠে তো বানাবো। তো চালের গুঁড়ো আর মোয়া নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চালের গুঁড়োটাকে আমরা প্রথমে হালকা হালকা গরম জল দিয়ে মেখে নেব। তো দেখতেই থাকছো, আমার গলার প্রচণ্ড ব্যান্ড বেজে আছে, তার জন্য গলাটা এরকম। তো দেখো, আটাটাকে মেখে নিচ্ছি ভালো করে, চালের গুঁড়োটাকে অল্প অল্প করে মেখে নিতে হবে সফটভাবে। তো দেখতেই পাচ্ছ কীভাবে মাখতে হবে। তো মাখা হয়ে গেলে পৌষ মাসে পিঠে খেতে খুব ভালো লাগে, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছ এরকম সফট একটা ডো তৈরি করে নেব। তারপরে ছোট ছোট লিচি কেটে আমরা নিজের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে মোয়াটাকে এর মধ্যে ভরে নেব। তো দেখো কীভাবে বানাচ্ছি। তো আমরা আস্তে আস্তে করে এইভাবে ভরে নেব। ভরে নেওয়ার পর মুখটাকে একটু হালকা গরম জল দিয়ে সিল করে দেবো, যাতে যখন জলে দেবো ফেটে না যায়। তো এইভাবে আমি নিজের ইচ্ছা মতন এক একটা শেপ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তোমরাও যেমন খুশি বানিয়ে নিতে পারো। গরম জল দিয়ে মুখটা দেখো ভালো করে সিল করে দিচ্ছি। তো এইভাবে বানিয়ে নিয়েছি, অনেকগুলো হয়ে গেছে দেখো, প্রায় বানিয়ে নিয়েছি। ছোট বড় সব মিলিয়ে বড়গুলা জলে সেদ্ধ করব আর ছোটোগুলা দুধে দেবো। তো এইদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে হালকা নুন আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো যাতে চিপকে না যায়। তো আমরা একটা একটা করে ছেড়ে দেবো, প্রথমে অল্পই ছাড়বো। জলটা যখন ফুটে যাবে তখন একটা একটা করে পিঠে ছেড়ে দিতে হবে। আর সিদ্ধ হবে কি না, কীভাবে সিদ্ধ হচ্ছে সেটা দেখার একটা টেকনিক হচ্ছে যে জলটা যখন ফুটে যাবে তো এগুলো উপরে উঠে আসবে, ভেসে আসবে, তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে, এরা ভেসে উঠেছে। তো আমরা নামিয়ে নেব, তারপর নেক্সট আবার দেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ এভাবে নামিয়ে নিচ্ছে। তারপরে এদিকে আমরা এবার দুধ এদিকে জাল হতে দিয়েছি। দুধের মধ্যে আমরা মেশাবো হচ্ছে খেজুরের গুড়। তো দেখো আমরা এদিকে দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এমনিতে লাল কালার হয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেবো খেজুরের গুড়। দেখতে পাচ্ছ খেজুরের গুড় মিশিয়ে দিয়েছি। শীতের দিনে খেজুরের গুড়ের পায়েস, পিঠে সবই কিছু খেতে ভালো লাগে। তো আমরা মিশিয়ে নিলাম পরিমাণ মতন, স্বাদ মতন যতটুকু লাগবে অতটুকু মিশিয়ে নেওয়ার পরে এখানে ছোট ছোট বানিয়ে রেখেছিলাম এক্সট্রা দুধে দেওয়ার জন্য। তো সেগুলো আমি দুধে দিয়েছিলাম, বাট ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো ওই দেখো দিয়ে দিয়েছি অলরেডি। তো এরকম সাইজের বানিয়েছিলাম ছোট ছোট, দেখতেই পাচ্ছ। এগুলো যখন ফুটে যাবে ভালো করে উপরে উঠে আসবে তখন এগুলোও সিদ্ধ হয়ে যাবে। এই দেখো এদিকে সেদ্ধ পিঠে হয়ে গেছে। তো আমরা নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার দেখো দুধের পিঠেগুলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে খুব সুস্বাদু হয়েছিল। এরকম চট যদি বালিয়ে যায়। তো এবার যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট ফলো করে দিবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকুন। বাই গাইজ, থ্যাংক ইউ।